জীবনে প্রথম নিজের হাতে কাঁকড়া কুটে রান্না করার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার সবাইকে। দেখেন সে আমার জন্য কি নিয়ে আসছে, এত সুন্দর করে প্যাকেজিং করে আনছে। আমি ভাবছি না জানি কি সারপ্রাইজ দিবে আমাকে। নিয়ে এসেই বলতেছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, নাও এটা ধরো। আমি তো এটা একদম বুকে ঝড়ায় ধরছিলাম, পরে বলতেছে লাগবে লাগবে, পরে ভয় পেয়ে একদম ছুঁড়ে মারছি। কাঁকড়া নিয়ে আসছে সে, কাঁকড়া আমাকে সে সারপ্রাইজ দিচ্ছে কাঁকড়া নিয়ে এসে। আমি জীবনেও কাঁকড়া কাটি না, আমি জানি না এটা কিভাবে কাটবো। জীবনের প্রথমবার কাঁকড়া কুটবো। এর আগে যতবার খেয়েছি আমার শাশুড়ি মাই কুটিয়ে দিয়েছেন, তো এখন জানি না কিভাবে কুটবো। দেখা যাক, ট্রাই করি। সে অবশ্য আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে কিভাবে কাটতে হবে। একদম দেখেছেন কত বড় বড় পা। আমরা এক একটা কাঁকড়া সিবিচি গিয়ে খাই বা কোথাও গেলে গিয়ে কিনে কিনে খাই। আজকে কাঁকড়ার রেসিপি হবে। এই যে নিছি, আমি জানি না কিভাবে কাটবো। সবগুলো ঢালতে পারতেছি না, সবগুলো ঢাললে মনে হচ্ছে ও এটা চলে যাচ্ছে কেন। এত সহজ একটা পদ্ধতি থাকতে সে আমাকে এত কঠিন করে কেন শিখাই দিয়ে গেলো বলেন তো? প্রতিশোধ নিল, তাই না? এই যে ধরেন হাতে মুচুর দিয়ে কাটতে গেলে এদিকে এইটার এই যে খোঁচা লাগছে, এগুলো দিয়ে প্রচুর লাগে। এগুলো কাঁচি থাকতে এত কঠিন, মানে সহজ কাজটাকে এত কঠিন করতেছে। দেখেন তো কাঁচি দিয়ে এরকম, কাঁচি দিয়ে অনেক কঠিন, এরকম দিলে তো কেটে যাচ্ছে, মানে অনেকটা সহজ, তাই না? মানে একদম হাতে ধরা লাগতেছে না। বাবা তো সত্যি গায়ে, মানে এভাবে দিলে কেটে যাচ্ছে। দেখেন তো কত ইজিলি কেটে গেছে, দেখছেন? এখন শুধু এই যে বড় যে পাগুলো আছে, এই পাগুলোকে এরকম করে দিয়ে কেটে নিলেই তো হবে। এই যে হয়ে গেল। সে প্রতিশোধ নিচ্ছে আমার উপর, সারাদিন ঝগড়া করি তো। এই তো কেটে ফেলেছি সবগুলো। আই ডোন্ট নো এর থেকে ভালো করে কাটা যায় কিনা, আর এর থেকে বেশি কিছু নেওয়া যায় কিনা, কিন্তু যা করেছি এ পর্যন্ত ভীষণ ভালো করেছি। এখন নিজের সুনাম নিজেই বলবো, কারণ এটা কাটা কি পরিমাণ কঠিন, আমার হাত যে কত দিকে কাটছে সেটা হিসাব ছাড়া। অনেক কষ্টের ছিল। সত্যি বলতে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো মাছ বা মাংস নিজের হাতে কুটে রান্না করে খেতে হয় না, কারণ বিয়ের আগে তো মা করেই খাওয়াতো, আর বিয়ের পরও আমার শাশুড়ি মাই করতো। এই ধরনের কাঁকড়া বা বড় কোনো মাছ আনলে বা মুরগি আনলে আমার শাশুড়িই কুটে কাটে আমাকে রেডি করে দেয়, তারপর রান্না করি। জানি হয়তো অনেকেই এখন বলবেন যেটা মিথ্যে কথা বলছি, শাশুড়ি কুটে দেওয়ার জীবনে কখনো বড় মাছ কাটিনি। আসলেই কাটিনি, কারণ কাটার প্রয়োজন পড়েনি। আর আমার হাজব্যান্ড যখন মানে বাজার থেকে নিয়ে আসেন মাছ, মানে আমার শাশুড়ি অনুপস্থিতিতে, তখন কিন্তু উনি কাটিয়েই নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আর কাটা হয়নি আর কি। তো এবার যেহেতু আমার শাশুড়ি বাসায় ছিল না, সেক্ষেত্রে আমাকে এগুলো কাটতে হয়েছে, আর বাজার থেকেও কাটে নিয়ে আসতে পারি নাই, সেই জন্য এত কষ্ট করে কেটেছি। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স কাঁকড়া কাটার আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে স্পেশালভাবে কোনো কিছুই করছি না, একদম সিম্পলি মাংস যেভাবে রান্না করে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি যে মাংস যেভাবে করে ওইভাবে করেই করা যায়। সো আমি এইভাবে করেই ট্রাই করলাম। আমার শাশুড়ি কিন্তু এর আগের বার আমাকে দেখিয়ে দিয়েছিল, তো ওইভাবে করে করেছি। যদিও আমার শাশুড়ি এগুলো মানে ভেজে দিয়েছিল কাঁকড়াগুলো, আপনার চাইলে কিন্তু ভেজেও নিতে পারেন। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সিদ্ধ পানি ফেলে দেবে কিনা। আসলে আমার মনে হয় সিদ্ধ পানি ফেলে দিলে কাঁকড়ার যে ভিটামিনটা হয় বা টেস্টটা সেটাই চলে যাবে। চাইলে আপনারা কিন্তু ভেজে দিতে পারবেন। আমি আজকে আর এখানে ভাজিনি, জাস্ট এগুলো ধুয়ে কষিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাংসর জন্য যা যা মশলা লাগে আর কি সিম্পলি ওইগুলোই দিয়েছি, তবে একটু টমেটো গ্রেট করে দিয়েছিলাম, ওইটা এক্সট্রা একটা টেস্ট নিয়ে আসবে। তো এইভাবে করে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর ওই দিন ছিল বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়েছিল যেদিন কাঁকড়াটা রান্না করেছিলাম। ওই দিন জানি না কীভাবে ওয়েদারের সাথে আমাদের খাবারটা একদম মিলে গেল, তো দারুণ মজা হয়েছিল এভাবে করে খেতে। আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছিলেন। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, গোটা গোটাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মাঝখানে ফাড়া করে দিতে পারেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু এটা একদম ভুনা ভুনা করেছি, কোনো এক্সট্রা ঝুল রাখিনি। চাইলে আপনারা একটু ঝুল রেখেও কিন্তু রান্না করে খেতে পারেন। তো কাঁকড়া আমার জীবনের প্রথম খাওয়া বিয়ের পর, মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমি জীবনের প্রথম কাঁকড়া খেয়েছিলাম। এর আগে দেখেছিলাম অনেকেই খাই, কিন্তু আমার খাওয়া হয়নি।